সো হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো মে মাসের দুর্গাপুজো ক্লাস নিয়ে। মানে মে মাসের দুর্গাপুজো ক্লাস, এটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারে, বাট হ্যাঁ, এটাই হতে চলেছে, যেটা মানে সচরাচর দুর্গাপুজোর সময় আর কি দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তোমরা সকলেই জানো যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন এমন একটা মরশুম চলছে না, এবং আপকামিং এমন এমন কিছু কিছু বাংলা ইন্ডাস্ট্রির ছবি আসতে চলেছে। 2025 এবং 2026 বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব একটা ভালো দিক হতে চলেছে এই বছরে। শুধুমাত্র যে উইন্ডোজ, এসবিএফ, দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স, এই যে তিনটে ক্লাস আমরা বরাবর দুর্গাপুজোর সময় দেখে থাকি, এই বিষয়টা কিন্তু এবারে ডিসেম্বরের টাইমেও থাকবে এবং মে মাসের টাইম থেকেই শুরু হয়ে যাবে। এই ব্যাপারটা কিভাবে শুরু হবে তোমরা সকলেই জানো যে মে মাসেতে দেবদার কিন্তু আপকামিং কোনো ছবি ছিল না, এবং সেই কারণবশত উইন্ডোজ এবং এসবিএফ এর তাদের দুজনের প্রোডাকশন হাউস থেকে ছবি আসতো। মে মাসে 16 তারিখ করে হয়তো একেন বাবুটা চলে আসতো এসবিএফ এর তরফ থেকে, এবং উইন্ডোজ পিকচার্স এর তরফ থেকে আমার বস, যেটা ক্রিসমাসের সময় আসার কথা ছিল 2024 সালে, বাট সেই ছবিটা তারা ঠিক করে যে বহুরূপী এখনো বড় পর্দায় চলছে, সেই কারণবশত তারা বহুরূপীটাকে পোস্টপোন, তারা আমার বসটাকে পোস্টপোন করে দেয়। আমার বস অনেক জায়গায় মানে ভালো একটা অ্যাক্লেম সিনেমা হয়েছে, মানে অনেকে ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা সিনেমা হয়েছে অনেক জায়গায়, যেখানে যেখানে ছবিটাকে দেখানো হয়েছে সবাই ভালো বলেছে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে এই ছবিটার মধ্যে আছে, আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই ছবিটাকে নিয়ে। এবং তাদের আফটার বহুরূপী না, তাদের একটা ছবির প্রতি তাদের মানে একটা অডিয়েন্সের মানে বিশাল ভরসা আছে। মানে খেলাটা মে মাস থেকে স্টার্ট হয়ে যাবে, এবং তোমরা বুঝে নাও যে মে মাসেতে এই যে বড় পর্দা হোল্ডের ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু এখন থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিসমাসের সময় যদি উইন্ডোজ থাকতো তাহলে খাদান মানে একটু হলেও মানে কতটা কি প্রবলেম ফেলতে পারতো আমার বসকে, সেটা কিন্তু আমার বস এখনো স্বীকার করবে না। তো যাই হোক, আমার বস এবারে চলে এসছে মে মাসে, বাট মে মাসে কিন্তু একেন বাবু এসবিএফ এর তরফ থেকে আসতে চলেছে। তোমরা সকলেই জানো যে এসবিএফ এর গত বছরে এসবিএফ এর কিন্তু দুর্গাপুজো রিলিজ হয়নি, সেই কারণে তারা কিন্তু কোনো দিক থেকে এই বছরে কিন্তু ছেড়ে কথা বলবে না কাউকে। এসবিএফ এর এই বছরে একেন বাবু আসতে চলেছে, এবং একেন বাবু যে রাশিয়ার যে ব্যাপারটা, যে রাশিয়াতে শুটিং হবে, সেই কাহিনীটা কিন্তু সেলফ হয়ে গেছে, সেই কাজটা কিন্তু আসছে না। এটা একটা অন্য কাহিনীর ওপর বেস্ড করে এই কাজটা আসতে চলেছে একেন বাবু। তো ফাইনালি একেন বাবু আসতে চলেছে, এবং তার সাথে সাথে আমার বস আসতে চলেছে। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে দেবের বা দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এবং রানা সরকার প্রেজেন্ট ধূমকেতু, এই সিনেমাটা কিন্তু এই বছরই মে মাসে আসতে চলেছে। কারণ তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে রানা সরকারের এন্ড থেকে একটা পোস্ট আসে, এবং যেখানে সে ধূমকেতু এবং শুভশ্রীকে দুজনকে ট্যাগলাইন করে। প্রথমে আমি সেই ছবিটা দেখে আমার বিশ্বাস হয় না, তারপরে আমি দেবের এন্ড থেকে যখন এই ব্যাপারটা দেখতে পাই, তখন আমার মনে হয় যে হ্যাঁ, ফাইনালি এই ছবিটা আসতে চলেছে। এবং ইন্দ্রনীল রয় সে অনুপম রয়ের ব্যাপারে একটা পোস্ট করে, এবং সেখানে সে জানায় যে তার প্রথম গানের প্রতি কিন্তু কথোপকথন চলছে, মানে প্রথম গানটা রিক্রিয়েট করার জন্য একটা কথোপকথন চলছে। এর সাথে সাথে কৌশিক গাঙ্গুলি, এই ছবি যে ডিরেক্ট করেছিলেন যিনি, তার ছবি আসতে চলেছে। তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটা তোমরা সকলেই জানো। এবং এর সাথে সাথে দেব শুভশ্রী একসাথে, এই যে টার্মটা, এটা মানে অনেক দিন হয়ে গেছে। মানে ফাইনালি বড় পর্দাতে দেব শুভশ্রীকে একসাথে দেখা, এটা কিন্তু অডিয়েন্সের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ হতে চলেছে, এবং সেই পুরনো লুকে। এবং ধূমকেতু ছবিটা কিন্তু একটা অলরেডি বাস ক্রিয়েট করেই আছে এত বছর ধরে। এর পিছনে রিজন হচ্ছে লাস্ট ছবি ছিল তাদের, যেটা এখনো মুক্তি পায়নি, এবং এর সাথে সাথে তাদের কেরিয়ার বেসড ছবি বলা হয় এটাকে, এবং কৌশিক গাঙ্গুলির ড্রিম প্রজেক্ট বলা হয় এটাকে। এখনো পর্যন্ত সেই ছবিটা মুক্তি পায়নি, এবং এই ছবিটা যখন আসবে ব্যাপক লেভেল একটা ছবি হবে। এবং দেবকে রঘু ডাকাতের শুটিং করতে করতে এই ছবিটাকে প্রমোট করতেও কিন্তু দেখা যাবে। মানে দেব হয়তো খুব তাড়াতাড়ি ধূমকেতুর প্রমোশনে আমরা দেবদাকে দেখতে পাবো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কোন ছবিটাকে বেশি এগিয়ে রাখছো সেটাও কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।